আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেদা জিয়া স্পিকিং, বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? একটু দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন। কুরবানির ঈদের সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম আপা। জীবন ধ্বংস করে ফেললাম আপা। আপা, পাড়ার মাংস খাইতে পারি না আপা। সরি আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লি থেকে হাসিনা বলতেছি আপা, ফোনটা কাটবেন না দয়া করে আপা, প্লিজ আপা। মোদির সাথে বিয়ে হয়েছে তোর, শুনলাম। লোকে বলতেছে, ওইখান থেকে শোনাশুনি হলো আর কি। মোদিকে নাকি বিয়ে করলি তলে তলে। হ্যাঁ, এক রুমের মধ্যে থাকতেছিস, লজ্জা শরম কিছু নেই। আর কাকে কি বলতেছি? কার লজ্জা শরমের কথা? আপা তুমি যা অন্যায় কথা বলো, যা তুমি বলো, আমি মাথা পেতে নেবো আপা। আমার মনের মধ্যে আর কোনো রাগ নেই, তোমার প্রতি শুধু ভালোবাসা এখন। আর তাছাড়া কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো ক্ষোভ নাই, কিচ্ছু নেই। 1 কেজি মাংস পাঠাবা কোরবানির। কেন, ইন্ডিয়ার মধ্যে কি অভাব পড়লো নাকি মাংসর, যে আমার কাছে তুমি ওই হিস্সার মাংস চাইতেছো, 1 কেজি মাংস? হ্যাঁ, তাই নাকি? এত অকাল পড়ছে তোমার যে এখন মাংস চেয়ে বসতেছো মানুষের কাছে কাছে? আর বলো না, কি হতভাগা কপাল আমার। 4 দেয়ালের মধ্যে জেলখানার মতো এলাকায় একটা বন্দী হয়ে আছি মোদির সাথে। অন্যায় কথা বলা, মানুষের কত অপমান, মানুষের কত কি শুনলাম, মাথা নষ্ট। গরুর মাংস খাইতে দেবে না সে। ইন্ডিয়াতে তো গরুর মাংস জবাই হয় না, এখন মোদির সাথে আমাকে পাঠার মাংস খাইতে হচ্ছে। মনে কষ্ট, বছরকার দিন 1 পিস মাংস খাইতে পারি নাই রে আপা। 18 বছর গরিবের হক মেরে খেয়েছো। 18টা বছর মানুষের হক মেরে খেয়ে নিজের পকেটে ভরেছো, নিজে নানান ধরনের খাবার খেয়েছো। এখন মানুষ খাচ্ছে ভালো খাবার, আর তুমি খুঁজতেছো ত্রাণ। তেরান তেরান যাই বলো না কেন, 1 কেজি মাংস যদি পাঠাই দিতা, আমি পালিয়ে পালিয়ে মোদিকে না জানিয়ে তলে তলে বাথরুমের মধ্যে গিয়ে হলেও আমি মাংসটুকু খেয়ে আসতাম। জিউ বের হয়ে গেছে খাওয়ার জন্য গরুর মাংস। এতই যদি তোমার গরুর মাংস খাওয়ার ইচ্ছা করলো হাসিনা, তাহলে তোমার স্বামীকে বলো 1 কেজি মাংস নিয়ে আসতে। এসে ঘরের মধ্যে দরজা বন্ধ করে তুমি খেও। মোদিকে খাওয়ার দরকার কি? তুমি একলা একলা খেও, আনতে বলো। বলছিলাম, এইটা বলছে মোদিকে, যেই বলছি গরুর 1 কেজি মাংস আনতে, অমনি এই কথাটা বলছে, 1 তালাক 2 তালাক, মোর হাসিনা 22 তালাক। এই কথা শুনে আমার পায়ের তলায় আর মাটি নাই। হাসাইলা রা হাসিনা, হাসাইলা হাসাইলা। খুব ভালো লাগলো, যাক, খুবই ভালো লাগলো। তোর মনে হয় আর বেশি দিন ইন্ডিয়াতে থাকা হবে না। মোদি তোকে বের করে দেবে শীঘ্রই। সেই ভালো, জেলখানার মধ্যে অন্তত 2টা মানুষের সাথে গল্প করে কাটাই দিতে পারবো। কিন্তু এই মোদির সাথে থেকে শুধু পিছন মারাই দেওয়া হচ্ছে। একটা জনপোখাও নাই আমার রুমের মধ্যে যে গল্প করে কাটিয়ে দেব। জেলের মতো হয়ে গেছে জীবনটা। এর চাইতে জেলেই সুখে আছে আমার নেতাগেতারা। আমি সারেন্ডার করব। তাই নাকি? সারেন্ডার করবা তো করে ফেলো। যদি তোমার মনে হয় যে তুমি জেলখানার মতো এলাকায় আছো, জেলখানা যেমন শাস্তি দেয় ওরকম একটা জায়গায় চিপা গলিতে বন্ধ হয়ে আছো, তাহলে তুমি বাংলাদেশে যে সারেন্ডার করো, রিমান্ডে নিবে তোমাকে। এটাই তো ভয় আপা, এটাই তো ভয়। এই বয়সে রিমান্ডে নিলে বড় বড় ডিম, সিদ্ধ ডিম কোন দিক দিয়ে দেবে, কোন দিক দিয়ে বের করবে আল্লাহ। আমি এটা ভাবতেই আর বাংলাদেশে যাইতে মন চায় না। মনে হয় এখানেই থেকে যাই সারা জীবনের জন্য। আসু, তুমি যতদিনই ইচ্ছা থাকো না কেন, একদিন তোমাকে ফিরতে হবে এই বাংলাদেশের মাটিতে। আর সেই দিন জনগণ তোমার বিচার করবে। আমি যদি বেঁচে থাকি, আমি চাই আমার চোখের সামনে তোমার বিচার করুক এই জনগণ। আমি তোমার ওই চোখটাই দেখতে চাই যেটা আমি জেল থেকে দেখেছি, তোমার আসল রূপ। জনগণ ন্যায্য বিচার করবে একদিন। অপেক্ষা করো হাসিনা, তোমার পতন হয়েছে, শুধু শাস্তির পালা। গুড বাই। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।